ধর্ম, সংস্কৃতি, বাণিজ্য কিংবা রাজনীতি নয়, বরং মানুষকে টিকে থাকার জন্য ফিরে যেতে হবে প্রকৃতির কাছে। ক্ষমতার রাজনীতি পরিণত হবে জলবায়ু রাজনীতিতে, সমস্ত মতবাদ মুছে যাবে, মানুষের অরাধ্য হবে পরিবেশবাদ বা এনভায়রনমেন্টালিজম। আগামী দিনের যুদ্ধ হবে অক্সিজেনের জন্য, মিষ্টি সুপেই পানির জন্য, আর নোনা পানির বন্যা থেকে বেঁচে থাকার জন্য। সেই দিন আর বেশি দূরে নয় যেদিন মানুষ ফুঁসে উঠবে বায়ু দূষণের বিরুদ্ধে, পানি দূষণের বিরুদ্ধে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিরুদ্ধে বা শিল্পায়নের বিরুদ্ধে। মানুষ আবার প্রকৃতির কাছে ফিরে আসবে তার মায়ের কাছে। নগর সভ্যতাকে নিষিদ্ধ করবে মানুষ, প্রকৃতি দখল করে নেবে একের পর এক নগর। ইটের দালানের ফাঁক ফকড় দিয়ে গজাতে থাকবে বৃক্ষের চারা। আঁকড়ে ধরা লতাপাতার প্রচণ্ড চাপে দুমড়ে মুচড়ে যাবে স্টিল ও লোহার অবকাঠামো। বলছিলাম, আমার খুব প্রিয় একজন লেখক লতিফুল ইসলাম শিবলির লেখা অন্তিম বইয়ের কিছু অংশ। এই বইটাকে আসলে আমি কোন জেনারের বই বলবো, এটাকে আপনি চাইলে একটা পলিটিক্যাল থ্রিলার বই বলতে পারেন, এটা একটি ধর্মীয় সাইট থেকে লেখা বই, এটা একটি জাগরণীমূলক বই, এবং আপনি চাইলে এটাকে রোমান্টিক একটা বই বলতে পারেন। এই গল্পের যে স্টার্টিংটা সেটা হলো দুইটা চরিত্রের প্রেম কাহিনী দিয়ে গল্পটা শুরু হয়েছে, এবং পরবর্তীতে দেখা যায় যে একজনের মৃত্যুর মাধ্যমে গল্পের গভীরে প্রবেশ করা হয়, এবং সেই মুহূর্তেই একজন প্রখর পুলিশ অফিসারের আগমনের মাধ্যমে আসলে গল্পটা জমে ওঠে। পরবর্তীতে সেই পুলিশ অফিসারটা বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন চালায়, এবং সেই ইনভেস্টিগেশনে এমন এমন তথ্য চলে আসে যে সেটা আসলে মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা চলে যায় ইন্টারন্যাশনাল পর্যায়ে, এবং একটা পর্যায়ে যে তুখর পুলিশ অফিসার তাকে আসলে দেশ ছাড়া হতে হয়। পরবর্তীতে সেই পুলিশ অফিসার দেশে ফিরে আসে কিনা এবং সেই মৃত্যুর রহস্য আসলে উদ্ঘাটন হয় কিনা সেটা সম্পর্কে আসলে লেখক পুরোপুরি ক্লিয়ারলি কিছু বলেননি। ভালো একটা গল্প, ভালো একটা উপন্যাসের মূল বৈশিষ্ট্য হলো এইটা যে সে পাঠককে কতটুকু ধরে রাখতে পারে। এই বইটা যখন আমি পড়া শুরু করছি তারপর থেকে আমার গা ছমছম কখন কি হয়, তো আমার ভিতরে ঠিক সেই কাহিনীটাই কাজ করতেছিল যে এরপরে কি হয়। যখন আসলে জামানের মৃত্যু ঘটে, জামান হচ্ছে গল্পের একটা চরিত্র, জামান এবং পিয়েতার আসলে প্রেম কাহিনী দিয়েই গল্পটা শুরু, এবং পরবর্তীতে বললাম যে পুলিশ অফিসার আফজাদের আগমন ঘটে। এই বইয়ের যে মেন গল্পটা সেটা হলো আসলে একটা বাইকারদের একটা গ্রুপ থাকে, এবং সেই গ্রুপে তারা বিভিন্ন জায়গায় আসলে স্ট্যান্ড করে বেড়ায়, বাইক ট্যুর দিয়ে বেড়ায় তারা, সেই বিষয়টাকে ঘিরে আসলে এই গল্পটা। এবং এই গল্পের যে বাইকের যে গ্রুপটার কথা বলা হয়েছে তারা আসলে একটা ইন্টারন্যাশনাল গ্রুপ থাকে, সেই ইন্টারন্যাশনাল গ্রুপে বাংলাদেশের একজন সদস্য একসময় আসলে যুক্ত ছিল, তার নাম থাকে আশু। সেই আশু যখন পরবর্তীতে বাংলাদেশে চলে আসে তখন সে নিজে এসে বাইকারদের আর কি একটা গ্রুপ এখানে তৈরি করে, এবং পরবর্তীতে সেই বাইকার গ্রুপটা আসলে একটা গ্যাংয়ে পরিণত হয়। তারা বিভিন্ন ধরনের ক্রাইম করে বেড়ায়, তারা নেশা করে বেড়ায়, এবং সেই বাইকার গ্রুপের যিনি লিডার থাকে যে আশু, তিনি আসলে অনেক বড় মাপের একজন ক্রিমিনাল। তো গল্পে পুরোপুরি সময়টাকে জুড়েই দেখা যায় আশুর একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল। তবে এখানে যে বিষয়টা আমার কাছে আর একটু ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানে ধর্মীয় অনেক বিষয় তুলে ধরা হয়েছে, ইসলাম ধর্মের অনেক বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। তবে এই বইয়ের সবচেয়ে দারুণ যে ব্যাপার সেটা হলো এই বইয়ের যে ইনফরমেশনগুলো লেখক আসলে ইউজ করছে সে সবই সত্য এবং বর্তমান পৃথিবীতে চলমান। অর্থাৎ আমরা দেখি যে কোনো গল্প বা উপন্যাসে যে কথাগুলো বা যে বিষয়গুলো বলা হয় সে বিষয়গুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রে কাল্পনিক বা রূপকথার হয়ে থাকে, বাট এই গল্পটা একটা রিয়েল পার্সপেক্টিভ থেকে আসলে লেখা হয়েছে। তো সেই ক্ষেত্রে লতিফুল ইসলাম শিবলি একজন কত বড় মাপের লেখক সেটা আসলে বোঝা যায়। থ্রিলার বইয়ের যে বৈশিষ্ট্যগুলো সবকিছুই এই বইয়ের ভিতরে আছে, আপনি চাইলে পড়ে দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।